ম্যানচেস্টার ইউনাইটেডের পাড়ভক্তরাও হয়তো ভাবতে পারেনি এমন একটা ম্যাচ উপহার দিতে পারে রেড ডেভিলরা। সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটি ছড়ি ঘুরিয়েছে প্রায় সব দলের উপর। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব পেয়েছে কেবল এক মৌসুম আগে, টানা 4 বার হয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন। কিন্তু সেই দলটাই কিনা প্রথম অর্ধেই ইউনাইটেডের সঙ্গে পিছিয়ে থাকলো 2-0 গোলে। এফএ কাপের ফাইনালের আগেই ম্যান ইউ কোচ এরিক টেন হাগের ভাগ্য নির্ধারণের খবর প্রকাশ করেছিল ইংলিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। বলা হয়েছিল এই ম্যাচের ফাইনাল যাই হোক না কেন ইউনাইটেডের কোচ টেন হাগের থাকা হচ্ছে না। নিজের এই সম্ভাব্য শেষ ম্যাচে যেন কর্তৃপক্ষকে বড় বার্তা দিলেন টেন হাগ। এফএ কাপের শিরোপা ম্যান ইউ জিতে নিয়েছে 2-1 গোলের ব্যবধানে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের পুরোটা সময়ে ইউনাইটেড খেলেছে পুরোপুরি রক্ষণাত্মক ভঙ্গিতে। সুযোগ বুঝে এগিয়েছে আক্রমণের দিক। রাফায়েল ভারানে এবং লিজান্দ্রো মার্তিনেজ গড়া ইউনাইটেডের রক্ষণভাগের নিজেদের কাজটা করেছে দুর্দান্তভাবে। সিটির আক্রমণভাগের মূল ভরসা এর্লিং হল্যান্ডকে দুজনেই রেখেছেন কড়া মার্কে। তাতেও কাজ দিয়েছে বেশ। নার্ভাস হল্যান্ড একের পর এক সুযোগের সামনে থেকে হতাশ হয়েছেন। আর ফিল ফোডেন, বার্নার্ডো সিলভা কিংবা কেভিন ডি ব্রুইনার ওপর বেড়েছে চাপ। অতিরিক্ত প্রেসিং আর অ্যাটাকিং ফুটবল খেলতে যাওয়া সিটি পরাস্ত হয়েছে ইউনাইটেডের কাউন্টার অ্যাটাকে। প্রথমার্ধেই 2 গোল তুলে নিতে সমস্যা হয়নি রেড ডেভিলদের। সেটাই ম্যানচেস্টার ইউনাইটেডের এনে দিয়েছে এফএ কাপের শিরোপা। 2 গোলেই অবশ্য সিটির রক্ষণভাগের দায় আছে অনেকটাই। ম্যাচের ঠিক 30 মিনিটে দিয়াগো দালত অনেকটা লম্বা পাস দিয়েছেন ছুটতে থাকা আলেহান্দ্রো গার্নাচোর উদ্দেশ্যে। সিটির গোলরক্ষক স্টেফান ওর্তেগা বেরিয়ে এসেছিলেন রক্ষণের ইয়াস্কো গাভার্ডিওল হেডে বল বাড়িয়েছিলেন তার দিকেই। ভুল বোঝাবুঝির সুযোগে পুরোপুরি পেয়ে যান গার্নাচো। আলতো টোকায় ফাঁকা পোস্টে গোল করেন এই তরুণ আর্জেন্টাইন। গোল খেয়ে আরও মরিয়া হয়ে আক্রমণে যায় ম্যানচেস্টার সিটি। তবে একাধিকবার তাদের ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে শুধুমাত্র ভারানে মার্তিনেজ জুটির কারণ। দুপাশ থেকে অ্যারন ওয়ান বিশাকা এবং থিয়াগো দালত সাপোর্ট দিয়েছেন দারুণভাবে। সেটাই পরবর্তীতে কাজে লেগেছে। 38 মিনিটে ভারানের পাশে বল জালে জড়ান রাশফোর্ড, তবে সেই গোল বাতিল হয় অফসাইডে। 1 মিনিট পরে ইউনাইটেডের প্রায় আরেকটি গোল। এবার অবশ্য গোল বাতিল হয়নি। চলতি মৌসুমে ইউনাইটেডের সেরা প্রাপ্তি ছিল উদীয়মান তারকা কোভি মাইনো। ব্রুনো ফার্নান্দেস, মার্কাস রাশফোর্ডের সম্মিলিত আক্রমণে সিটি রক্ষণভাগ অনেকটাই উন্মুক্ত হয়ে যায় কবির সামনে। ঠান্ডা মাথায় দলকে এনে দেন দ্বিতীয় গোল। দ্বিতীয় অর্ধে ম্যান সিটি সুযোগ যে পায়নি তা নয়, তারপরও গোল হচ্ছিল না তাদের। কখনো গোলরক্ষক আন্দ্রে ওনানার কাছে আটকেছেন, আবার কখনো হ্যালান্ডের শট ফিরে এসেছে গোলবারের লেগে। অবশ্য জেরেমি ডুকু একটা গোল করেছেন 87তম মিনিটে এসে, তাতে ওনানার দায় আছে খানিক। শেষের ওই গোল অবশ্য ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি। ম্যানচেস্টার সিটিকে হতাশ করে গেলবারের এফএ কাপের ফাইনালের প্রতিশোধ ঠিকই নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।